প্রিয়তম, তুমি আমাকে কখনো অভিযোগ করতে দেখবে না আমি একাই বৃষ্টিতে কান্না করব। হাওয়ার্ড গ্রিনফিল্ডের এ কথাটি আমরা অনেকেই জানি। বৃষ্টিতে আর কাঁদতে হবে না, বৃষ্টি উপভোগ করতে হবে। আর বৃষ্টির সকাল খিচুড়ি ছাড়া কি করে উপভোগ করবেন বলুন তো? আজকে আমরাও বৃষ্টির সকাল উপভোগ করেছি খিচুড়ি দিয়ে। একটু বৃষ্টি, একটু রোদ, একটু আলো, সব কিছুই যেন খুবই সুন্দর ছিল। আর আজকে সেই জন্য আমি আমার বাসার মানুষদের জন্য তৈরি করে নিয়েছি এই মজাদার ডালের খিচুড়িটি। চলুন তবে রান্না শুরু করি। প্রথমে একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন আমি একে একে গরম মশলা অর্থাৎ তেজপাতা এবং দারচিনি দিয়ে দিলাম। তেজপাতা এবং দারচিনি, এলাচটাকে আমি একটু ফুটতে দিব। যখন এগুলো ফুটা হয়ে যাবে অর্থাৎ তেলও গরম হয়ে যাবে, তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন করে ভাজার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে। তারপর একে একে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। একটুখানি মরিচ গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, আর এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আসলে আমরা সকলেই খিচুড়ি রান্না করতে জানি, কিন্তু অনেক সময় আমাদের খিচুড়ি পারফেক্ট হয় না। আজকে আমার এই রেসিপি যারা ফলো করবেন তারা অবশ্যই পারফেক্টভাবে খিচুড়ি রান্না করা শিখে যাবেন। এখন আমি দিয়ে নিচ্ছি রসুন বাটা। পরিমাণ মতো আদা বাটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া মনে হয় যে জমেই না। একটুখানি বৃষ্টি পড়বে আর সকাল সকাল গরম গরম খিচুড়ি হবে না, তা কি হয়? আর আজকের খিচুড়িতে আমি এখানে কুচি করে আলু কেটে রেখেছিলাম, যা আমি ব্যবহার করছি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য মশলাটা কষিয়ে আমি আলুটা দিয়ে নিলাম। এখন একটুখানি ঢাকনা দিয়ে আলুটাকে মশলাগুলোর সাথে কষিয়ে নিব। একটুখানি কষিয়ে নিলে আলুগুলো একটু ফ্রাই ফ্রাই হবে এবং খেতে খুব ভালো লাগবে। আসলে আমরা অনেকেই খিচুড়ি অনেকভাবে রান্না করি। অনেক সময় ডাল, চাল, আলু সব একসাথে মিশিয়ে আমরা দিয়ে দিই। আবার অনেক সময় একটু মশলা কষিয়ে রান্না করি। আমরা যেভাবেই রান্না করি না, যার কাছে যেটা ভালো লাগে সেটাই হচ্ছে মেইন কথা, সেটাই হচ্ছে পারফেক্টনেস। আর এখন আমি একটু টমেটোও দিয়ে নিলাম। আমি এদিকে চালের সাথে মসুরের ডাল এবং মুগ ডাল সুন্দর করে ধুয়ে রেখেছি। আমি কিন্তু মুগ ডালটা আগে ভেজে নিয়েছি। মুগ ডালটা ভেজে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর চাল এবং মসুরের ডালের সাথে সেটা মিক্সড করে নিলাম। খিচুড়িতে সবসময় চেষ্টা করবেন ২-৩ প্রকারের ডাল ইউজ করতে। ডালের পরিমাণটা যত একটু বেশি হবে তত খেতে ভালো লাগে। এখন চাল ডালটাকে মশলার সাথে আমি একটু মিশিয়ে নিব, অর্থাৎ চাল ডালটা একটু ভেজে নিতে হবে। রান্নার এই পর্যায়ে চাল ডালটাকে একটু ভালো করে ভেজে নিলে আপনারা চালের একটা শনশন শব্দ শুনতে পাবেন। তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের চালটা ভাজা হয়ে গিয়েছে। তাই একটু সময় নিয়ে চাল ডালটা ভেজে নিতে হবে। আর এখন আমি গরম পানি করে রেখেছিলাম খিচুড়ির জন্য, সেই গরম পানিটা খিচুড়িতে দিয়ে দিলাম। গরম পানির পরিমাণটা কিছুটা এরকম করে করতে হবে। আপনারা যদি ১ কাপ চাল নেন তাহলে হচ্ছে ২ কাপ আপনাদেরকে গরম পানি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমার ২ কাপ চাল ছিল, সেক্ষেত্রে আমার ৪ কাপ গরম পানি এখানে ব্যবহার করেছি। আর যেহেতু আলুটা আমি আগে সিদ্ধ করে ফেলেছি, তাই আমি এক্সট্রা করে অতিরিক্ত গরম পানি এখানে ইউজ করিনি। আর এখন আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিয়েছি ধনেপাতা। খিচুড়িতে ধনেপাতা ছাড়া আসলে ভালো লাগে না তেমন। আর যেহেতু এখন ধনেপাতা অ্যাভেলেবেল, সো ধনেপাতা স্কিপ করবেন না। আর সবশেষে আমি এখানে একটু ফ্লেভারের জন্য ঘি অ্যাড করব। আর এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। এখন বৃষ্টি দেখব আর গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খাবো। সকালবেলার এই মিষ্টি রোদে হালকা বৃষ্টিতে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি কিন্তু অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় একটু হলেও ট্রাই করবেন। আর আমি যেভাবে রান্না করেছি তা যদি ফলো করে রান্না করেন তাহলে আমি অবশ্যই শিওর যে আপনাদের এই খিচুড়িটা খুবই ভালো লাগবে।
আজ এ পর্যন্তই। সবাই বৃষ্টি বিলাস করুন, সবাই ভালো থাকুন, গান শুনুন, মন খারাপ করবেন না, আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।